আজ দেখাবো নতুন একটি ভিন্ন রকমের রেসিপি। তা হলো করমচার আচার। করমচা তেলের আচার। এই আচারটি খিচুড়ি দিয়ে, পাতলা খিচুড়ি দিয়ে, ভুনা খিচুড়ি দিয়ে বা মাংস দিয়ে যে কোনো দিয়ে খাওয়ানো যায়, অনেক ভালো লাগে। কাঁচাগুলো আলাদা করে নিব, পাকাগুলো আলাদা করে নিব। এভাবে আটিগুলো ছেড়ে দিব। এগুলো পাকা, তাই আমি আলাদা করে নিয়েছি। কাঁচাগুলো দিয়েই তেলের আচার তৈরি করা হয়। এখন আমি এভাবে কেটে ভিতরের বীজগুলো ফেলে দিয়েছি। এভাবে কেটে নিতে হবে। তারপর এগুলো সরষা বাটা দিয়ে মেখে নিব। সরষার বাটার মধ্যে এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্পই দিব, বেশি দিব না। দিয়ে এগুলো ভালো করে এইভাবে মিক্স করে নিব। তারপর করমচার মধ্যে দিয়ে মেখে নিব। স্কিপ না করে পুরোটি ভিডিও দেখবেন, তাহলেই বাসায় এভাবে ট্রাই করতে পারবেন। এখন আমি মেখে একটি চালনের মধ্যে দিয়ে রোদ্রে শুকায় নিব। একদিন, বেশি দিন না, একদিনই শুকাতে হবে। এরকমভাবে শুকাই নিয়েছি। এখন আমি আচারটি তৈরি করে নিব। তেলের আচার দিয়ে দিব রসুনের কোয়া, দিয়ে দিব লাল মরিচ, দিয়ে দিব পাঁচফোড়ন, দিয়ে দিব মরিচ, কাঁচা মরিচ। এই মরিচগুলো অনেক ঝাল, এই জন্য আমি এই মরিচগুলো দিয়ে দিলাম সরিষার তেল। প্রথমে অল্প দিব, দিয়ে করমচাগুলো ভেজে নিব, মশলাগুলো ভেজে নিব। চুলার জাল হাই হিট করা যাবে না, লো হিটে রেখেই দিতে হবে। ধৈর্য সহকারে কাজটি করতে হবে। আর এই আচারটি খেতে এত স্বাদ, একবার খেলে বারবারই খেতে মনে চাবে, মুখে লেগেই থাকবে। একবার হলো বাড়িতে এভাবে আচারটি তৈরি করে খেয়ে দেখবেন। এখন আমি মশলাগুলো ভাজা শেষ। এখন আমি করমচাগুলো দিয়ে দিব। দিয়েও করমচাগুলো প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে ভেজে নিব। এরকমভাবে ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে। আরেকটা কথা, জাল কিন্তু হাই হিট করা যাবে না, লো হিটেই রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। এরকমভাবে ভেজে নিব 10 থেকে 15 মিনিট। এখন আমি সরিষার তেল দিয়ে দিব, যেহেতু তেলের আচার, এই জন্য করমচাগুলো ডুবে যায়, এরকম পরিমাণ মতন তেল দিব। তারপর কিছুক্ষণ চুলার মধ্যে বসায় রাখব। দিয়ে দিব স্বাদ মতন লবণ, দিয়ে দিব 2 চামচ চিনি, এরকমভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিব। দেখতে যেমন সুন্দর, খেতে অনেক ভালো লাগে, মুখে লেগে থাকে। করমচার আচার, করমচার তেলের আচার। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব পাঁচফোড়ন। এভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরকমেরই থাকবে করমচার তেলের আচার।
এই আচারটি খেতে অনেক ভালো লাগে। এখন আমার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।